লেভেল প্লেইং ফিল্ড এখন নাই। দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপি কে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। দুই, আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে। কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে, যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনো মুসলমান হয় নাই, কারণ এটা নিরপেক্ষ হয়নি। এই জন্য উনি অনেকটা স্বীকার করেছেন, অসহায়ত্বের কথা বলেছেন। আমরা বলছি এটা অনতি বিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য। তো 2 নম্বর হচ্ছে, আপনারা দেখছেন যে প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। এখানে প্রোটেকশন কাউকে বেশি দিবেন কম দিবেন এটা আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে, সেই জন্য নির্বাচনের বাইরে কোনো সময় হইলে সেটা কোনো ইস্যু হতো না, কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু। কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের প্রোটেকশনের ব্যাপারে হোক, প্রটোকলের ব্যাপার হোক, ফ্যামিলির ব্যাপারে হোক, দ্যাট মাস্ট বি ইকুয়াল। এরপরে এবং সেটা নীতিগতভাবে ওনারা এগ্রি করেছে যে এটা হওয়া উচিত। আমরা দেখব, এটা যদি না হয় তাহলে আমরা এ ব্যাপারে আবার ভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করি। এরপরে এখন যে প্রচারণার কথা তো আমরা সেটা বলছি, এবং আচরণবিধির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করি। একটি দলের পক্ষ থেকে ভিজিএফ কার্ড ইত্যাদি, কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফ্যামিলি কার্ড দিচ্ছে, যারা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি। যদি না হয় তাহলে তো আরো ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব।